তাদের সাথে আমরা যে শহীদ পরিবার গেলে একটা বিনয়ের সহিত একটা কথা বলে, এরকম আন্তরিকতা তাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আমাদের কথাগুলো ওই ওই পর্যন্ত পৌঁছাইতো, দেশবাসী দেখতো, এবং আমরা এই নিরাপত্তাহীনতায় ভুগতাম না। আমরা একাত্তর দেখি নাই, একাত্তরকে স্মরণ করি, একাত্তরের ইতিহাস পড়ে আমরা তার চেতনা অনুভব করেছি, কিন্তু এই 24 আমরা এই নিজের চোখে দেখেছি। আমরা হারিয়েছি, আমরা বুঝি এই 24টা কত কষ্টকর। এখানে 24-এর শহীদের বাবা আছে, সে বুঝে পৃথিবীর শ্রেষ্ঠ বোঝা তার কাঁধে উঠেছে। সন্তানের লাশ বাবার কাঁধে। ওনারা সম্পূর্ণ আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বর্তমানে তারা উপদেষ্টা পদে শপথ নিয়েছেন, কিন্তু আমাদের কার্যক্রম যদি ওনারা আমাদেরকে অবহেলিত ভাবে রাখেন, তাহলে আমরা হয়তো ওনাদেরকে জানি না কি করতে পারবো, আমরা জানি না। তবে আমরা ওনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমাদের দেখেন নিরাপত্তার যে বিষয়টা, এটা হচ্ছে দেখেন আমরা আমাদের নিরাপত্তার যে বিষয়টা দেখেন, আমাদের যে উপদেষ্টা মহোদয় আছে, আমাদের এখানে যখন এই এই উপদেষ্টা শপথ নেয়, তখন কিছুদিন আগে বা এই সরকার শপথ নেওয়ার পরই আমাদের হাওর অঞ্চল ইটনামিটা মনষ্টগ্রাম রাস্তা দেখতে আসছিলেন একজন উপদেষ্টা। উনি আসার পরে আমাদের কিশোরগঞ্জের এই যে 14-15 জন শহীদ আছে, তাদের কোন পরিবারের সাথে সে সাক্ষাৎ করে নাই। সে কি তার কি দরকার ছিল না একটা শহীদ পরিবারের সাথে আমি কথা বলি? সে যে উশিলে আসছি, শুরুতেই তো উনি এটা আইসা উচিত ছিল। দেশ দেশ সংস্কার করতেছে, কিন্তু দেশ সংস্কার করতে গেলে প্রথম অবস্থা দরকার তো আমাদের শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, তাদের পুনর্বাস করা এবং তাদের বিচারের কার্যকর করা আগে। কিন্তু তারা কিছুই করতেছে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আমাদের এই শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের একজন গর্ব। উনি যদি এই আদেশগুলো দেন, আমাদের এই কথাগুলো মাথায় নেন, এই পর্যন্ত দেখেন 6 মাস অতিক্রম হয়ে গেছে। উনি বিভিন্ন ধর্মান্তিক লোকদের সাথে বসেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে বসেছেন, বিভিন্ন ধরেন এই যে বাণিজ্য মেলা উদ্বোধন করতেছেন, এই ক্রিকেট মেলা উদ্বোধন করতেছেন, কত কিছু উদ্বোধন করতেছেন, কিন্তু আমরা যে আমাদের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যে উপদেষ্টা হয়েছেন, আমাদের সাথে একবার বসেছেন উনি, আমাদের কষ্টগুলো কি শুনেছেন একবার? আমাদের ভিতরে যে কতটুকু যন্ত্রণা শুনেছে উনি? শুনেন নাই। এগুলো কে করবে? আমরা কিভাবে আমরা এই দেশটা পরিবর্তন করব? আর আমরা আমরা কি করতে পারি? আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমরা দিয়ে দিয়েছি, আর কি দিলে এই দেশ সুন্দর হবে, স্বাধীন হবে? আমরা বুঝতে পারতেছি না। মানে আমাদের আপনাদের নিরাপত্তা নিরাপত্তাও নেই, আপনাদের পাশে সমন্বয়করাও নেই, আপনাদের পাশে সরকারও নেই। মানে আপনাদের মাথায় যে হাত বুলাবে যে আপনারা একটা কিছু হারিয়েছেন, সেই জায়গাটাও নেই, বরং উল্টা আপনারা ঝুঁকির মধ্যে। সমন্বয়ক বলতে দেখেন, সমন্বয়করা এমন একটা ভাব দেখায় তাদের সাথে দেখা করতে গেলে, তারা মানে এমপি মন্ত্রীরাও এই ভাব দেখায় না, তারা এমন ভাব নেয়। তারা তারা যে তাদের সাথে আমরা যে শহীদ পরিবার গেলে একটা বিনয়ের সহিত একটা কথা বলে, এরকম আন্তরিকতা তাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আমাদের কথাগুলো ওই পর্যন্ত পৌঁছাইতো, দেশবাসী দেখতো, এবং আমরা এই নিরাপত্তাহীনতায় ভুগতাম না। প্রতিটা সমন্বয়ক যদি এক একটা শহীদ পরিবারের এক একটা শহীদের কবর জিয়ারত করে আসতো, দেখতো কষ্টটা কত, কত যন্ত্রণা এই শহীদ শহীদ ভাইগুলোর বা শহীদ যারা হয়েছেন তাদের পরিবারগুলো। তারা এগুলো করছে না। তারা তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমি এই পর্যন্ত আমার ভাই তো হারিয়েছি, এই পর্যন্ত আমি রাজপথে আছি। আমি প্রত্যেকটা জায়গায় বলি, এই 24টা যাতে মানুষ না ভুলে, এই 24-এর ইতিহাস যাতে মানুষ কখনো না ভুলে। 24টা খুবই ভয়ঙ্কর ছিল। আমরা একাত্তর দেখি নাই, একাত্তরকে স্মরণ করি, একাত্তরের ইতিহাস পড়ে আমরা তার চেতনা অনুভব করেছি, কিন্তু এই 24 আমরা এই নিজের চোখে দেখেছি। আমরা হারিয়েছি, আমরা বুঝি এই 24টা কত কষ্টকর। এখানে 24-এর শহীদের বাবা আছে, সে বুঝে পৃথিবীর শ্রেষ্ঠ বোঝা তার কাঁধে উঠেছে। সন্তানের লাশ বাবার কাঁধে, এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বোঝা। আমি ভাই হারিয়েছি, আমার ভাই ছিল, পিটাপিটি ছিলাম, ইমিডিয়েট চুটে ছিল, একসাথে খেলার সাথে ছিল। আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তান। আমরা আমরা বুঝি এই কষ্ট কতটুকু। এই হারানোর পরেও যদি আমরা আমাদের পরিবারকে নিয়ে আতঙ্কিত ভাবে থাকি, নিরাপত্তাহীনতায় থাকি, আমাদের এই সব রাষ্ট্র সম্মান না দেয়, তাহলে আমাদের এই হারানোর বেদনা কে বুঝবে বলেন? রাষ্ট্র সেটাই সংস্কার এখন যদি করতে হয়,
ওনারা তো রাষ্ট্র ঠিকই সংস্থা। নিরাপত্তা পাচ্ছে, ওনারা গাড়িও পাচ্ছে, বাড়িও পাচ্ছে, নিরাপত্তাও পাচ্ছে, সমন্বয়করা, তারপরে উপদেষ্টারা তো সবই পেলেন। ওনারা এই রক্তের উপরে উপদেষ্টা হলেন, কিন্তু ওনাদের সবার মানে ওনাদের পক্ষ থেকে সবাই আপনাদেরকে দেখার কথা, প্রথমেই আপনাদেরকে দেখার কথা, আপনাদের সাথে দেখা করার কথা, আপনাদেরকে মেনে, এবং আমরা শুনিও সবসময় ওনারা বলছেন আপনাদেরকে সামনে রাখছেন, মানে আপনাদের আমাদেরকে কথা শুনে যাচ্ছেন যে শহীদ পরিবারের জন্য, শহীদ পরিবার, আহত পরিবার, এই এই দুটো শব্দকে ওনারা সামনে রাখছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্নতা আপনাদের কথা শুনে মনে হচ্ছে। আমি ধরেন এখানে একটা প্রোগ্রাম করতেছি, ব্যানারে লিখলাম আহত এবং শহীদ পরিবার, এই জাস্ট ব্যানারে লেখাটাই, আর বাস্তবে কিন্তু কিছুই হইতেছে না। এই হুম। ব্যানারেই শুধু লেখাটা আমাদেরকে ইউজ করা হইতেছে, আর কিচ্ছু না। আমরা কিছুই পাইতেছি না। আমরা আগে যেভাবে চলতাম তার থেকে আরো খারাপ অবস্থায় আছি। আমরা অনেক খারাপ অবস্থায় আছি, নিরাপত্তাহীনতায় আছি, রাষ্ট্র আমাদেরকে সম্মান দিতেছে না, আমরা সেই সম্মানটুকু পাইতেছি না। একটা আমরা দেখে এসেছি বিগত দিনগুলিতে, একটা ছাত্রলীগের নেতা ধরেন এই খুনি হাসিনা যখন পতন হয় তার আগে সে বলেছিল যে আমার আমার এই যে আমার ঘরের যে পিয়ন বা আমার ঘরে যে কাজের লোক, সে হেলিকপ্টারে চলে, তার সে 400 কোটি টাকার মালিক। আর আমি আমার ভাই রাষ্ট্রের জন্য, আমার ভাই না তার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, সে 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 কি বুক করতেছে? আমি রাষ্ট্র থেকে সম্মানটুকু পাই না। আমাদের তো দাবি দাবা তো পরের বিষয়, আমাদের যে বিচার এবং আমাদের যে শহীদ পরিবারগুলো যে সম্মানটুকু পাওয়ার কথা সেগুলো আমরা পাইতেছি না। কিন্তু আমরা তো শহীদ পরিবার বলা হয় যে 2000 শহীদ পরিবার 2000 শহীদ হয়েছে বা রক্ত দিয়েছে নির্বাচনের জন্য, তাহলে কিসের জন্য? মানে সেইটা, এই বক্তব্যটা আমরা সবসময় শুনি যখন অন্য দলকে আঘাত করার জন্য বলা হয়। তো সেখানে আপনাদেরকে কিন্তু সাইনবোর্ড হিসেবে মানে সামনে রেখেছে। তা আপনারা কিন্তু সবার কাছে আসলে মানে এই সরকারের কাছে সাইনবোর্ড হয়ে যাচ্ছেন, মানে সমন্বয়কদের কাছে এবং এই সরকারের কাছে, কিন্তু পেছনে আপনাদের মানে কান্না আসলে কেউ দেখছে না, কিন্তু আপনাদেরকে সাইনবোর্ড হিসেবে কিন্তু মানে আপনাদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে কিন্তু বলছে সবকিছুই। দেখুন, আমরা আমরা হচ্ছি আমাদের তো আমরা শহীদ পরিবারগুলো, এই বাংলাদেশে প্রায় 2000-এর মতো মানুষ শহীদ হয়েছে। বর্তমান সরকার যে উপদেষ্টা সরকার আছেন, তো অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা সম্পূর্ণ আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বর্তমানে তারা উপদেষ্টা পদে শপথ নিয়েছেন। কিন্তু আমাদের কার্যক্রম যদি ওনারা আমাদেরকে অবহেলিত ভাবে রাখেন, তাহলে আমরা হয়তো ওনাদেরকে জানি না কি করতে পারবো, আমরা জানি না। তবে আমরা ওনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম এবং আল্লাহর কাছে বলবো, এই যে চোখের পানিগুলো দেখছেন না পড়ছে জোরছে, ওইগুলোই আল্লাহর কাছে জবাব দিবে।